হয়ে গেছে সাজানো। পিঠটা ভেঙে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। চলে এসেছি 9 মান্থস বেবি শাওয়ারের একটা ছোট্ট ব্লগ নিয়ে। এই যে ভিডিওটা দেখছো, এটা আমার স্বাদের আগের দিন। রান্নার সব বাসনপত্র চলে এসেছিল সেদিন। তারপর এই যে আমার স্বাদের দিন সকালবেলা সবাই এখানে বেলুন ফোলাচ্ছে। দেখো কত বেলুন ফুলিয়েছে, এখনো অনেক বেলুন ফোলানো বাকি আছে। এই দিকে এরা বেলুন ফোলাচ্ছে আর ওই দিকে বেবি আমি স্বাদে যে মাটির থালা বাসনে খাবো সেটাও মেজে পরিষ্কার করে রাখছে। এই মাটির থালা বাসনগুলো মা আগের দিন কিনে এনে দিয়েছিল। এই মাটির থালা বাসনগুলোতে কালার করে ডিজাইন আমি করতে পারতাম, কিন্তু করিনি, কারণ যেহেতু আমি এইগুলোতে খাবো সেই জন্য আমি এখানে কোনো রং ইউজ করিনি। এইদিকে তো আমার স্নান করা হয়ে গিয়েছে, তারপর বোন আমার পায়ে আলতা পরিয়ে দিচ্ছিল। আর এইদিকে এদের বেলুন দিয়ে ডেকোরেশন করা আর শেষ হচ্ছে না। বেলুন দিয়ে তো ওরা সুন্দর করে খুব সাজিয়েছিল এখানে, কিন্তু আমি এখানে একটাও ফটো তুলতে পারলাম না। কারণটা তোমরা একটু পরেই জানতে পারবে। তারপর দেখো আমরা এখানে টিফিন করতে বসে গেছি। গরম গরম কচুরি আর ডাল। আমরা দুজন তো ঘরে বসে খাচ্ছিলাম, আর এইদিকে ওরা বাইরে বসে খাচ্ছে। এইদিকে মাও রান্না করতে বসে গিয়েছে। আমি যা যা খাবো সেইগুলো সব মা নিজে হাতেই আজকে রান্না করবে, আর বাকি আত্মীয় স্বজন লোকজন যারা আসবে সেই রান্নাগুলো রাঁধুনি করবে। মা এইদিকে রান্না করছে আর মাসি ওইদিকে বাসন মাজছে, আর দিদা বসে বসে গল্প করছে, আর বোন গিয়ে ভিডিও করছে। এইদিকে এদের ঘরে সাজানো হয়ে গেছে। এবার এরা সবাই এসেছে বাইরে গেটটা সাজাতে। গেট সাজাতে গিয়ে এরা যে কতগুলো বেলুন ফাটিয়ে দিয়েছে দেখো, আবার একটা ফাটিয়ে দিল। এবার আমি রেডি হব। বোন এইদিকে সুন্দর করে শাড়ির আঁচলটা পিন করছে, আর আমি এখানে কি কি গয়না পরবো সেগুলো নিয়ে এখন বসেছি। আর এই যে রূপোর এটাকে কি বলে আমি জানি না, তোমরা জেনে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে বলো। এটা আমি বিয়েতে পেয়েছিলাম, এটা প্রথমবার পরবো। এর থেকে একটা ছোট গিফট পেয়েছিলাম, সেটা আমি রিসেপশনে পরেছিলাম, আর এই বড়টা একবারও পরা হয়নি। তারপর দেখো এইদিকে আমি রেডি হতে বসে গেছি। শাড়ি তো আমার পরা হয়ে গেছে, আর এইদিকে মেনে আমাকে মেকআপ করে দিচ্ছিল। এদিকে রেডি হতে আমার অনেক লেট হয়ে গিয়েছিল, ক্যামেরাম্যানও চলে এসেছিল, আর এদিকে অনেক লোকজনও চলে এসেছে। দেখো সবাই এখানে বসে আছে। আর এইদিকে পুচকুটাকে তোমরা চিনতে পারছো? আমি তোমাদেরকে একটা ব্লগে শেয়ার করেছিলাম, আমার একটা মামির টুইন্স বেবি হয়েছিল, তাদের মধ্যে এই একজন। এখানে এত সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু একটাও ফটো তুলতে পারলাম না, কারণ ফটো ভালো আসছিল না। সূর্যের আলো আসছিল বলে ফটো খারাপ আসছিল। কি আর করা যাবে, আমাকে আদিত্যদা মানে ক্যামেরাম্যান বলল যে খেয়ে নিতে, তারপর বাইরে গিয়ে ফটোশুট করব। টুইন্স বেবিদের মধ্যে আগে যাকে দেখালাম ওটা ভাই ছিল, আর এইটা হলো বোন। এবার এইদিকে আমাকে ঘরে বসিয়ে দিয়েছে, খাবার টেবিলও দিয়ে দিয়েছে। টেবিলটাকে এবার সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, আর মা ওইদিকে খাবারগুলো রেডি করছে। তারপর মামি এনে সবকিছু সাজিয়ে দিচ্ছে। মামি, বোন আর ও তিনজন মিলে সাজিয়ে দিচ্ছে। আজকে আমি যা যা খেতে চেয়েছি মা নিজে হাতে সব রান্না করে দিয়েছে, শুধু পায়েসটা নাকি মাসি করেছিল। খাবার তো এখানে সাজানো হয়ে গেছে, তারপর খুব সুন্দর সুন্দর কয়েকটা ফটোও তুলে নিলাম। আর আমার খেতে বসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। আশীর্বাদ করবে বলে সবাই দাঁড়িয়েছিল, কিন্তু ফটো তুলছিল বলে সবাই চলে গিয়েছে, কারণ এইদিকে লোকজনও আসা শুরু করে দিয়েছে। প্রথমে এখানে বড় ঠাম্মা আমাকে আশীর্বাদ করলো। আজকের দিনটা প্রত্যেকটা মেয়ের কাছে স্পেশাল, আর আজকের দিনে সবার কাছ থেকে আশীর্বাদ পাওয়াটাও খুব ভাগ্যের ব্যাপার। এদিকে বড় ঠাম্মার আশীর্বাদ করা হয়ে গেছে, তারপর আমার দিদা এসেছিল আশীর্বাদ করতে। খাবার টেবিলটার জন্য সবার একটু অসুবিধা হচ্ছিল আমাকে আশীর্বাদ করতে। আসলে ঘরে টেবিলটা দিতে খুব শর্ট হয়ে গিয়েছিল, সে কারণে এইভাবেই সবাই আশীর্বাদ করছে। দেখো দিদার আশীর্বাদ করা হয়ে গেছে, তারপর মা আশীর্বাদ করছে। এইদিকে লোকজন আসা শুরু করে দিয়েছে, তাই মা একটু তাড়াহুড়ো করছিল। আসলে লেটটা আমার জন্যই হয়েছে। আমি যদি একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিতাম তাহলে আমাকে কখন খেতে দিয়ে দিত মা, কারণ মায়ের রান্নাও খুব তাড়াতাড়ি করা হয়ে গিয়েছিল। দেখো মা আশীর্বাদ করে চলে গিয়েছে, এবার আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করে নিল। এদিকে মায়ের আশীর্বাদ করা হয়ে গেছে, তারপর আমার ঠাম্মাও চলে এসেছে আমাকে আশীর্বাদ করতে। তো ঠাম্মা আশীর্বাদ করার পর আর কেউ আশীর্বাদ করতে পারেনি, কারণ খুব লোকজন চলে আসাতে সবাই নিচেই ব্যস্ত হয়ে পড়েছিল, সেই কারণে। ও হ্যাঁ, ঠাম্মা আশীর্বাদ করার পর তারপর তো আমার বরমশাই আমাকে আশীর্বাদ করেছিল। আরও অনেক কেউ আমাকে আশীর্বাদ করতো, কিন্তু ওই যে সব লোকজন আসাতে সবাই ব্যস্ত হয়ে পড়েছিল, যে কারণে সবাই করতে পারেনি আশীর্বাদ। এই যে এই
এইদিকে এইবার আমার বরমশাই আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। আমার বেবি শাওয়ারের ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, কি করব বলো। সি সেকশন হওয়ার পর তো আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। তোমাদের তো আমি একটা ব্লগে বলেইছিলাম যে আমার সেলাই ইনফেকশন হয়ে গিয়েছিল, যে কারণে শরীর ভীষণ খারাপ ছিল। ডেলি আমাকে বলতে পারো ড্রেসিং এর জন্য নার্সিং হোমে যেতে হতো। একে তো ভীষণ পেন হতো, তার উপর এই গাড়ি করে যাতায়াত করতে ভীষণ অসুবিধা হয়েছিল। তারপর ডক্টর আমাকে বলেন যে বাড়িতেই ড্রেসিং করতে, তারপর থেকে বাড়িতে ড্রেসিং মা করে দিত। তো দেখো আমি তো সাথে মাকে বলেছিলাম যে ডাব চিংড়ি করবে, আমি ডাব চিংড়ি খাবো, তো মা সেই মতো ডাব চিংড়ি করেছে। তো ও আমাকে চিংড়িটা ধরে খাওয়াচ্ছিল। তারপর দেখো এখানে সবাই আমাকে গিফট দিচ্ছে। আমার খেতে বসতে লেট হওয়ার কারণে সবাই আমাকে খাওয়ার সময় এসে গিফট দিচ্ছে। খাওয়ার সময় নাকি কাউকে ঘরে থাকতে নেই, দরজা বন্ধ করে খেতে হয়, কিন্তু এমন টাইমে আমি খেতে বসেছি যে সব লোকজন এসে গিয়েছে আর গিফট তো আমার হাতেই দেবে, যে কারণে সবাই এসে ঘরে গিফট দিচ্ছিল। এখানে তো কয়েকটা ফটোশুট হয়েছে, তারপর খাওয়ার পর আমরা বাইরে গিয়েছিলাম ফটোশুট করার জন্য। আমি ভেবেছিলাম শাড়ি চেঞ্জ করে গাউন পরবো, কিন্তু কি করব, এত লেট হয়ে গিয়েছিল যে শাড়ি চেঞ্জ করে গাউন পরতে গেলে আরো লেট হয়ে যাবে, যে কারণে শাড়ি পরে ফটোশুট করেছিলাম। আর তাছাড়া শাড়ি পরে সেরকম কোনো ফটোশুট করা হয়। এবার আমি খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম, তাই সবাইকে বলছিলাম গিফটটা আমার বোনের হাতে দিতে। দেখো এখানে তো সবাই খেতে বসে গিয়েছে, মাসি মামি সবাই মিলে পরিবেশন করছিল। যেহেতু আমাদের ঘরের মধ্যে সবকিছু হচ্ছে, শর্ট জায়গার মধ্যে তো এতজন লোক বসানো যাবে না, যে কারণে ওপরেই সবাইকে নিচেই বসাতে হয়েছিল। এখানে আর চেয়ার টেবিল দিলে যাওয়া আসার ভীষণ অসুবিধা হতো, যে কারণে সবাইকে নিচেতেই বসানো হয়েছিল। আর অনেক বেলা হয়ে যাওয়ার কারণে তাড়াহুড়ো করে সবাই খেতেও বসে গিয়েছিল, টেবিল চেয়ারে বসার জন্য কেউ ওয়েটও করেনি। তো দেখো এখন চলে এসেছি বাইরে ফটোশুটের জন্য। তো অনেক রকম পোসে তো আমরা ফটো তুলেছি, সেই ফটোগুলো তোমার সাথে আমি একদিন শেয়ার করব। আর আমার নতুন নতুন বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর সাদে যে রিচুয়ালসটা থাকে সেটাই এবার আমি পালন করছি। আমি তো আমার 7 মাসের সাথে প্রদীপ তুলেছিলাম, আর 9 মাসের সাথেও আমি প্রদীপ তুললাম, তাই সবাই বলছিল আমার মেয়ে হবে। হ্যাঁ এটা কাকতালীয় হলেও এই নিয়মগুলো পালন করতে কিন্তু ভীষণ মজা লাগে, অনেক কারোর মিলে যায়, আমার কিন্তু মেলে। আমি আমার 9 মাসের সাথে যা যা খেতে চেয়েছিলাম মা সবকিছুই নিজে হাতে রান্না করেছিল। আমার প্রেগনেন্সি জার্নিটা এতটা সহজ হতো না যদি না আমার মা আমার পাশে থাকতো। আমার মাকে যেমন আমি পাশে পেয়েছি, সেরকম আমি আমার হাজবেন্ডকেও আমার পাশে পেয়েছিলাম। আচ্ছা তোমরা কারা কারা তোমাদের প্রেগনেন্সি জার্নিতে মাকেও হাজবেন্ডকে পাশে পেয়েছিলে অবশ্যই কমেন্টে জানিও। এত তাড়াহুড়োর মধ্যে কেকটা কাটাই হয়নি, সবাইকে শুধু কেকটা দেখানোই হয়েছিল। যখন আমি কেক কাটছি তখন আর কেউই ছিল না। আমি আমার সাথে কি কি গিফট পেয়েছি সেটা নিয়ে তোমাদের আমি এটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। তোমরা কিন্তু তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা এডিট না থাকার কারণে আর শরীরটা খারাপ থাকার কারণে তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেল, কিছু মনে করো না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর আমাকে আর আমার পুচুক সোনাকে অনেক অনেক আশীর্বাদ করো, ভালোবাসা নিও। এখন আমি ভালো আছি, সুস্থ আছি, তোমরাও ভালো থেকো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই।